আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের মুগ ডাল ভুনা। তো চলুন মুগ ডালের রেসিপিটা দেখে আসি। এই জন্য এখানে আমি প্যাকেটের মুগ ডাল নিয়েছি। আনুমানিক এখানে আমি নিলাম হাফ কাপের মতো। এখন মুগ ডালটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি কিন্তু ভাজা যাবে না, মুগ ডালটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে সিদ্ধ হতে যাবে না। তাই মুগের নিচে ঠান্ডা পানি দিয়ে ডালটাকে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, কারণ মশলা বা তেল দিয়ে দিলে মুগের ডাল বেশিরভাগ কিন্তু সিদ্ধ হতে চায় না। তাই ডালটা আমি আগেই সিদ্ধ করে নিচ্ছি। খুব নরম করে আমি সুন্দর করে ডালটাকে সিদ্ধ করে নিলাম। এই পানিটা কিন্তু ফেলে দিব না, এই ডাল সহ পানিটাই আমি রেখে দিব। এখন আরেকটা কড়াই নিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। আগে তেলের মধ্যে শুকনো মরিচটা খুব সুন্দর করে ভেজে শুকনো মরিচটা তুলে নিব, কারণ দেখা যাবে শুকনো মরিচটা দিয়ে ডালটা রান্না করলে বেশি ঝাল হয়ে যাবে, তখন আবার বাচ্চারা খেতে পারবে না। আপনাদের যদি বাচ্চারা ডাল না খায় তাহলে কিন্তু এই শুকনো মরিচটা দিয়ে আপনারা রান্না করে নিতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ও 2 টুকরো এলাচ। এগুলো দিয়ে এখন খুব সুন্দর করে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন অল্প একটু পানি দিয়ে দিতে হবে, না হলে আবার পেঁয়াজটা কিন্তু বেশি পুড়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আর এখন দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে নিয়েছি মরিচ, হলুদ আর জিরা গুঁড়ো আর লবণ। সবগুলো কিন্তু আমি হাফ টি স্পুন করে দিয়েছি। ডালের ভিতরে কিন্তু বেশি মশলা দিলে ডালটা খেতে ভালো লাগবে না, তাই হাফ কাপের জন্য আমি সবগুলো হাফ টি স্পুন করে দিয়েছি। আর লবণটা আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন মশলাটাকে খুব সুন্দর করে আগে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো দিয়ে দিলাম, 2টা টমেটো। আমার টমেটোটা ফ্রোজেন ছিল, আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে তাহলে টমেটোটা আপনারা পরেও দিতে পারবেন। আমারটা যেহেতু ফ্রোজেন টমেটো ছিল তাই আমি টমেটোটাকেও কষিয়ে নিয়েছি। আর এখন যে ডাল সহ পানিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন কিন্তু ডাল সহ পানিটাই আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন আগে কোনো পানি দিব না, আগে ডালের পানিটা যেটা আছে সেই মশলার সাথে খুব ভালো করে মুগ ডালটাকে আমি কষিয়ে নিব, যাতে যে ডালের যে এক্সট্রা পানিটা ছিল সেটা যাতে খুব ভালো করে কষানো হয়ে যায়। তাহলে কিন্তু ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর প্রথমে পানি দিয়ে দিলে ডালের টেস্টটা কিন্তু অত ভালো আসবে না। তাই খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডালটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর অবশ্যই কিন্তু পানিটা গরম পানি দিবেন যদি ডালের টেস্টটা ভালো রাখতে চান। ঠান্ডা পানি দিলে কিন্তু ডালের টেস্টটা অতটা ভালো আসবে না। তাই এখন গরম পানি দিয়ে দিলাম। ডালটা পুরোপুরি রান্না হয়ে গেছে, জাস্ট এটা একটু বলক হয়ে আসলেই কিন্তু আপনাদের ডাল রান্নাটা হয়ে যাবে। আর এই ডালটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আর মুগের ডাল কিন্তু সিদ্ধ হওয়ার পর নামানোর পর কিন্তু এমনিতেই ঘন হয়ে যায়। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। মুগ ডালের মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দর, খুবই ভালো আসে। এখন ঘিটা দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে দিব। ডালটা এখন পুরোপুরি রান্না শেষ। উপর দিয়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু মুগের ডালের ফ্লেভারটা আরও খুবই সুন্দর আসে। এখন জাস্ট 2 মিনিট চুলায় রেখে ডালটা কিন্তু আমি নামিয়ে নিব। মুগের ডাল রান্নাটা কিন্তু আমার এই পর্যায়ে পুরোপুরি রেডি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে মুগ ডালের রেসিপিটা? এটা আপনারা সাদা গরম ভাতের সাথে বা সকালে পরোটা বা সাদা রুটির সাথেও কিন্তু আপনারা খেতে পারবেন, খুবই মজা হবে। আল্লাহ হাফেজ।